এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করব যে এই অ্যাজমা রোগের কারণসমূহ কী, কারণ এই কারণগুলো জানলে আমরা হয়তো অনেক সময় এই অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারবো, অনেক সময় কোনো সময় আমরা দেখছি অ্যাজমা হবেই না। স্যার, সেই অ্যাজমার রোগের কারণসমূহ কী কী? ধন্যবাদ দাদা। অ্যাজমার যে কারণ আমি যদি একটু সংক্ষেপে বলি, অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসযন্ত্রের একটা রোগ, যেখানে শ্বাসযন্ত্রের প্রদাহ হয়। প্রদাহ হওয়ার ফলে কী হবে, শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং এখানে কফ জমে, সেলেস্টা জমে, যার ফলে কী হয়, আমাদের নর্মাল শ্বাস গ্রহণ করে বা শ্বাস ত্যাগ করে এটা বাধাপ্রাপ্ত হয়। তখন কিন্তু রোগীদের যে কাশি, শ্বাসকষ্ট, বুকে শব্দ হয়, লক্ষণগুলো দেখা দেয়। এখন যদি আমাদের অ্যাজমাকে যদি আমরা বলি যে কী কী কারণে হয়, আমরা এটা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারক, যেটা করলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা হচ্ছে বাহ্যিক কারণ, যেটা করলে আমরা এক্সট্রিনসিক ফ্যাক্টর। যদি আমরা অভ্যন্তরীণ কারণ চিন্তা করি, এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জেনেটিক ফ্যাক্টরস। অর্থাৎ কোনো রোগীর যদি মা বাবার অ্যাজমা থাকে অথবা তার ভাই বোনের যদি অ্যাজমা থাকে, তা কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশিই থাকে। দুই নম্বর হচ্ছে আমরা বলি যে হরমোনাল প্রভাব। এটা মেন প্রধানত ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বয়স চেঞ্জের সাথে কিন্তু হরমোনের অনেক কিছু পরিবর্তন হয়। ছেলেদের ক্ষেত্রে পরিবর্তন হয়, হরমোনের প্রভাবের কারণে কিন্তু আপনার অ্যাজমা হতে পারে। তিন নম্বর হচ্ছে মানসিক দুশ্চিন্তা। যদি আপনি বেশি মানসিক দুশ্চিন্তা থাকেন, সেখান থেকে কিন্তু আপনার অ্যাজমার সিমটমগুলো দেখা দিতে পারে। এগুলো প্রথমত আপনার ইন্ট্রিনসিক কারণ, মানে অভ্যন্তরীণ কারণ। আর যদি আমরা বাহ্যিক কারণ বলি, বাহ্যিক কারণের ভিতরে প্রথম হচ্ছে আমাদের অ্যালার্জেন। অ্যালার্জির ক্ষেত্রে এটা বিভিন্ন কারণে আপনার অ্যালার্জি হতে পারে। এটা হচ্ছে আপনার ফুড অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, অথবা যে ধুলাবালি যেটা থাকে, ধুলাবালি যে অণুজীব থাকে, এটা এর ক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে। আমরা সাধারণত অ্যালার্জি বলতে বলি ফুড অ্যালার্জি, মানে খাদ্যে অ্যালার্জি আছে কি এটা বুঝি, কিন্তু অ্যালার্জি কিন্তু ফুড বাদেও আমি যেটা বললাম ডাস্ট, কোল্ড, যে পরাগরেণু, যেটা যে বসন্তকালে যে কিন্তু অ্যাজমার প্রকোপটা বাড়ে। কেন বাড়ে? কারণ তখন যে ফুলের পরাগরেণু কিন্তু বেশি হয়, এই জন্য কিন্তু ওই সময় দেখা যাচ্ছে অ্যাজমা রোগী কিন্তু বেশি থাকে। তবে এটার কারণে কিন্তু আপনার অ্যাজমা হতে পারে। আরেকটা আছে কোনো ড্রাগসে খাই কিনা, বিশেষ করে যদি আমরা বলি এনএসাইড, ব্যথানাশক কোনো ওষুধ খাই কিনা, অ্যাসপিরিন খাই কিনা, এটা কিন্তু অ্যাজমা টেন্ডেন্সি বাড়ায় দেয়। 4 নম্বর যদি বলি আমি ধূমপান, যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। 5 নম্বর যদি বলেন দাদা, বলবো যে যারা বিভিন্ন বায়ু দূষণযুক্ত পরিবেশে থাকেন বা ডাস্টযুক্ত পরিবেশে কাজ করেন, তাদের কিন্তু এই অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপরে যেটা আছে যে পশু পাখির পালক, লোম, এই লোমে কিন্তু অনেকে অ্যালার্জি থাকে। আমি মাঝে কয়েকটা বাচ্চা পেয়েছি যে যাদের বয়স 10 বা 11, তাদের ইতিহাস হচ্ছে ছোটোবেলা থেকে কাশি, শ্বাসকষ্ট কমেই না। এবং আমার কাছে আসছে, নাম শুনে আসছে আমার কাছে, বা অন্য হয়তো কোন ডাক্তার রেফার করছে, আসছে, তখন আমি ইতিহাস নিলাম। ইতিহাস যে শুনে আপনার বাসায় পোষা কুকুর বা বিড়াল আছে কিনা, বলে স্যার হ্যাঁ তো আসে, ও তো সারাক্ষণে পোষা কুকুর বা বিড়ালের সাথে থাকে। আমি বললাম যে তাহলে আপনার বাচ্চার এটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর, আপনি আপনার বাচ্চাকে ওটা থেকে দূরে রাখেন, দেখবেন যে আপনার বাচ্চার অ্যাজমার যে টেন্ডেন্সি এটা ভালো হয়ে যাবে। এবং রোগী দেখা যাচ্ছে 1 মাস পরে আমার কাছে আসছে, দেখা যাচ্ছে রোগীর বাচ্চা কিন্তু ভালো হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এটা আমরা অনেক সময় মাইনর ব্যাপার কিন্তু খেয়াল করি না, যে পশু পাখির লোম বা পশম, এটা কিন্তু অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে। এখানে আরেকটা আছে তাপমাত্রার পরিবর্তন, মানে হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, এটার কারণে কিন্তু আপনার অনেক সময় অ্যাজমা টেন্ডেন্সি বাড়ে। এগুলোই প্রধানত আমরা বাহ্যিক কারণ হিসেবে আমরা এখানে মানে উল্লেখ করে থাকি। অনেক সময় দেখা যায় যে যারা বিভিন্ন কাজ করেন, যেমন যে আমাদের চুল কাটেন যারা, অথবা যে রাসায়নিক পদার্থ যারা করেন, স্প্রে করেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে ওই পদার্থে তার অ্যালার্জি থাকতে পারে, ওটাতে তার অ্যালার্জি, ওরা কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাজমা ট্রিগারিং ফ্যাক্টরের কাজ করে। এইগুলোই প্রধানত আমাদের বাহ্যিক কারণ হিসেবে আমরা মনে করে থাকি। আচ্ছা, ধন্যবাদ স্যারকে।